আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। শুভ সকাল এভরিওয়ান। আজ পবিত্র জুমার দিন, পবিত্র জুমার শুভেচ্ছা জানাচ্ছি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে। পবিত্র জুমার সম্পর্কে রব্বে কারিম কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে একটা সূরার নাম লিখেছেন সূরাতুল জুমআ। ওই সূরার মধ্যে পবিত্র জুমার সম্পর্কে গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এর মধ্যে একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারগণ, পবিত্র জুমার নামাজে যখন আজান হবে তোমরা সব কিছু বন্ধ করে, ক্রয় বিক্রয় সমস্ত বিজনেসের কথা বলা হয়েছে, সব কিছু বন্ধ করে তোমরা দলে দলে জিকিরের সাথে মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা চলে আসো মসজিদের দিকে। এবং এর চেয়ে সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ আমরা বেশি বেশি তেলাওয়াত করব, দুরূদ ইস্তিগফার পাঠ করব। সূরা কাহাফের গুরুত্বপূর্ণ ফজিলতের মধ্যে রয়েছে একটা গুরুত্বপূর্ণ ফজিলত, যে মুমিন ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে পরবর্তী জুমার আগ পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে ওনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা সূরা কাহাফ যারা তেলাওয়াত করি নাই তেলাওয়াত করব। এবং আজ পবিত্র জুমার সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে পবিত্র জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সবচেয়ে বড় সুন্নত। সুবহানাল্লাহ। যারা আমরা ফজরের নামাজ এখনও পড়ি নাই আমরা পড়ে নেব এবং আজানের পূর্বে আমরা জুমার প্রস্তুতি গ্রহণ করব এবং সুন্দর পোশাক পরিধান করে সবার সামনে কাতারে মসজিদে চলে যাব। সবার আগে সামনের কাতারে গিয়ে 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিব এবং বেশি বেশি দুরূদ ইস্তিগফার পাঠ করা বলা হয়েছে। সাপ্তাহিক শ্রেষ্ঠ একটা দিন পবিত্র জুমার দিন, গুনাহ মাফের আরেকটা সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করব। যাদের বাবা মা দুনিয়াতে নেই এদের জন্য বেশি বেশি দোয়া করা। অন্ধকার কবরে যারা আমাদের আত্মীয় স্বজন আছে সবার জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করা। রব্বে কারিম যেন এদেরকে ক্ষমা করে দেন এবং যারা জীবিত আছেন সবাইকে যেন নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন সে কামনা করি। বিশেষ করে যারা অসুস্থতার মধ্যে আমরা আছি আজকে বেশি বেশি দুরূদ ইস্তিগফার পাঠ করব এবং রব্বে কারিমের কাছে সুস্থতার নিয়ামতের বেশি বেশি সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলার কাছে চাইব। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আমি যে মসজিদ আছি মসজিদ জামিল বীর, অনেক সুন্দর একটা মসজিদ। আপনাদের সামনে সূরা কাহাফ সম্পর্কে কিছু কথা বলেছি, সূরা জুমা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারিম আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।